কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে বিকেল 4:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো মৌমিতার চ্যানেলে। তোমরা সবাইকে ওয়েলকাম। আমার মা এই যে ফলটা ছাড়াচ্ছে, এই ফলটা কে কে নাম জানো? কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এই ফলটা আমাদের গাছের ফল আর আমাদের গাছেতে হয়েছে। যারা যারা নাম জানো না তারাও কমেন্ট করে অবশ্যই বলে দেবো এই ফলটার নাম কি। দিদি ঘুম থেকে না উঠতে আমাকে ডাকছে, কারণ ওর মেয়ের স্কুলে হাতের কাজ আছে। তো সেগুলো যদি একটু সবাই মিলে করে দিই তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য ডাকছিল। আমি বললাম, ঠিক আছে তুই 2 মিনিট ওয়েট কর। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, মুখে চোখে জল দিয়ে আমি এক্ষুনিই যাচ্ছি। দিদির মেয়ের জন্য একটা জিনিস তৈরি করা হয়েছে, তো তোমরা দেখে বলবে এই জিনিসটা কি। অবশ্যই কমেন্টে জানাবে যেটা কি, তারপরে আমি বলে দেবো। কেউ যদি না বুঝতে পারো তো তারপর বলবো এটা কি। সবাই মিলে বসে ভাবা হলো যে আনকমন কিছু করা হবে। সব সময় তো নয় মোমের পুতুল তৈরি করা হয়, না হলে সেই ফুলদানি তৈরি করা হয়, না হলে কাগজ কেটে অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। বাট এবারে ভাবা হলো যে অন্য অন্য মানে নতুন ধরনের কিছু করা হবে। তো তার জন্য সবাই মিলে এটা তৈরি করেছি। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো জিনিসটা কি। তবুও আমি বলছি যে কেউ যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো এটা কি। প্রায় এটা তৈরি করা হয়ে গিয়েছে, বাট কিছু সোলার বল বাকি ছিল, তো সেগুলোই আমি ওগুলো আঠা দিয়ে বসাচ্ছি। মানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বাট সোলার বল কটা বসাবো আর নিচে একটা ট্রে টাইপের আর কি সোলার, যেটা না হেলে না যায়। তো তার জন্য আঠা দিয়ে ওটা লাগানো হবে। তো আমি বললাম যে ওটা সবার লাস্টে লাগানো হবে, বাট এই আগে এই সোলার বলের যে কাজগুলো আছে এগুলো আগে কমপ্লিট করে নিই, তো তারপরে সোলারটা লাগিয়ে দিলে হয়ে যাবে। সবাই মিলে বসে বসে করছিলাম, কারণ যেহেতু কালকে লাগবে, তো আজ রাতের মধ্যে এগুলোকে কমপ্লিট করতে হবে। স্কুলে বাচ্চাদেরকে কাজ দিলে বাচ্চাদের থেকে বেশি দায়িত্ব থাকে মায়েদের, কারণ বাচ্চারা তো কাজ করতে পারে না, ওগুলোকে করে দিতে হয় মায়েদের। কারণ আমার মেয়েকেও আমার করে দিতে হয় হাতের কাজ থেকে, বা কোনো আঁকা যদি প্রজেক্ট বলো স্কুল থেকে করতে দেয়, তো সেগুলোকে আমাদের রেডি করে দিতে হয়। বাচ্চারা করে বাট অতটা গুছিয়ে করতে পারে না যতটা গুছিয়ে আমরা করে দিই। এই তো কদিন আগে মেয়ের স্কুলে প্রজেক্ট ছিল, সেগুলো আমি কিছুটা হেল্প করে দিলাম, ও কিছুটা করলো। কারণ একটু বড় হয়ে গেছে আর ও হাতের লেখাগুলো লিখলো আর আমি কিছুটা এঁকে দিলাম। আর বাট কিছুটা আঁকা বাকি ছিল, সেটাও বললো যে মা থাক আমি করে নেব। এটা আমরা সবাই মিলে তৈরি করেছি। সেই তো সবাই মিলে বসে প্রতিদিন এখানে আড্ডা দিয়ে, আর দিদি আগে থেকে বলে রেখেছিল যে আমার মেয়ের স্কুলের কাজ আছে, তোরা সবাই মিলে একটু হেল্প করিস যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে করে দেবো। সবাই বলছে বাহ তোমরা খুব সুন্দর জিনিস করেছো। আমরা বললাম হ্যাঁ, প্রত্যেক বছর মোমের পুতুল নয় কাগজ কেটে এটা সেটা তৈরি করা হয়, বাট এবছর অন্য একটা জিনিস তৈরি করা হয়েছে। বলছে আমরা তো দেখে মনে করছি এটা রথ। আমরা বলছি না এটা রথ নয়, এটা ভালোভাবে দেখো এটা কি, দেখলে বুঝতে পারবে। আর তোমরা যদি বুঝতে পারো যে এটা কি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর যদিও না বুঝতে পারো যে এটা কি, তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলে দেবো যে এটা কি তৈরি করেছি। জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাট নিচে যেই শোলাটা লাগানো ওটা লাগালে আরও সুন্দর লাগবে। আর একটু কিছু বাকি আছে, কারণ শোলার বলগুলোর নিচটাতে একটু বাকি আছে। এটা হয়ে যেত কমপ্লিট, বাট কম পড়েছিল বলে ওই জন্য আবার জিজু আনতে গিয়েছিল দোকানে, তো তার জন্য আরও লেট হয়ে গেল। আমার মেয়েও বলছিল মা এরকম ধরনের জিনিস আমাকে একটা বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, তোর যদি স্কুলের কাজ পড়ে অবশ্যই বানিয়ে দেবো, কেন দেবো না, সবাই মিলেই বানিয়ে দেবো।